বিশ্ববাজারে যেখানে তেলের দাম আপ ডাউন করে সেখানে বাংলাদেশে একবার যদি তেলের দাম বৃদ্ধি পেয়েছে তো দ্বিতীয়বার নামার কোনো নামগন্ধ নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, যেখানে কিনা 1 লিটার মাত্র 50 টাকা থেকে 60 টাকা থেকে 70 টাকায় কিনতাম, আর সেখানে বর্তমানে প্রায় 140-45 টাকা। এখন তো আরও বৃদ্ধি হচ্ছে দিন দিন, কিন্তু নামার কোনো নামগন্ধ নাই। যখন কিনা পুরো বিশ্বে তেল নেই এরকম একটা অবস্থা শুরু হয়েছিল, তখন দামটা বৃদ্ধি পেল। এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন কেন নামতেছে না? আর এটা নিয়ে সরকারি দলের কোনো মাথা ব্যথা নাই। ভিপি নূরকে একটা সময় দেখলাম যে শেখ হাসিনাকে বলতেছে যে একটা খারাপ সরকার, তাকে নামানো উচিত। 12% না 12.5% যখন তেলের দামটা বৃদ্ধি হয় তখন। আর এখন যে আরও বেশি বাড়লো, এখন তো তাদের নামগন্ধ নেই। মানে সরকারি দল যাই করবে তাই জায়েজ, আর বেসরকারি দল যারা রয়েছে বিরোধী দল, তারা বিরোধিতা করতে থাকবে। আর একটা সময় আসলে তখন তারাও চুপ হয়ে যাবে। আর সাধারণ জনগণ আমরা যারা আছি তারাই হচ্ছে মূলত ভুক্তভোগী। এটাই হচ্ছে মূল ব্যাপার ভাই। সব মিলে আমরা ফেড আপ পাই। আমরা সাধারণ জনগণ হচ্ছে একেবারে ফিট আপ। আমাদের আর মানে যাওয়ার কোনো স্থান নেই, বাংলাদেশে থাকতে হবে। আপনারা যাই করবেন আপনাদের কথা মতো আমাদের চলতে হবে। এখন বাইকের কর দিতে হবে, তেলের দাম বৃদ্ধি করতে হবে, এরপরে ট্যাক্স তো দিতেই হবে। মানে মোটমাট কথা হলো বাইক যানবাহনটি আমরা ছেড়ে দিতে হবে সাধারণ জনগণ যারা আছে। ভাই একটা কথা বলি, সাধারণ জনগণ শখ করার জন্য কিন্তু আসলে যে বাইক চালায় না, তাদের মূলত কাজের কারণেই কিন্তু বাইকটা চালানো হয়। তাদের কর্মস্থলে যাওয়ার জন্যই কিন্তু এই বাইকটা চালায়। এখানে আপনারা মনে করিয়েন না যে এটা শখের বসে মানুষ চালাচ্ছে, এরকম কিছু শখের বসে না। আপনারা কেন নাম গন্ধ নাই কেন? আমার কথা হলো আপনারা তেলের দামটা বৃদ্ধি করেন, আবার নামে না কেন? এটা কোন ধরনের সিন্ডিকেট? আর সরকারি দল ভাই, সর্বপ্রথম আপনারা মানুষ হন না, একটু মানুষ হন, দল করেন ভালো কথা, দল মত নির্বিশেষে আপনারা ভালোকে ভালো বলেন, খারাপকে খারাপ বলেন, তাতেই আমরা খুশি। তেলের দাম যদি আসলে বৃদ্ধি থাকে তাহলে আমরা দিতে রাজি আছি, কোনো সমস্যা নাই।